একবার করে বললেই হবে, তাহলে 2 মিনিটের জি হোক, সমস্যা জি, নেই। তাহলে খেয়াল করেন এখানে যে দেখেন তো দেওয়া আছে যে এখানে শুধু বাক্যের শেষে পারি যুক্ত করে ছন্দ লেখা হয়েছে, প্রতিটি বাক্যের শেষে পার্ব যুক্ত করে নিচ থেকে ছন্দ গঠন করে পড়ে নিতে হবে। তো আমরা পড়ছি আমি খেতে পারি, আই ক্যান ইট। তো এখন আমাদেরকে বলতেছে বানাতে বানাতে বলতেছে যে আমি খেতে পারবো, এটা কিভাবে হবে? তাহলে এটা আমরা এভাবে বলতে পারি যে আই উইল বি এবল টু ইট, আই ওন্ট বি এবল টু ইট, উইল আই বি এবল টু ইট, ওন্ট আই বি এবল টু ইট, হোয়াট উইল আই বি এবল টু ইট, হোয়াট ওন্ট আই বি এবল টু ইট। তো আবার বলছি ছন্দটা, আই উইল বি এবল টু ইট, আমি খেতে পারবো, আই ওন্ট বি এবল টু ইট, আমি খেতে পারবো না, উইল আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো, ওন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না, হোয়াট উইল আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো, হোয়াট ওন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না। জি। তারপরে দেখেন এখানে আরেকটা নিচে একটা ছন্দ আছে যে আমরা পড়ছি আমি খেতে পারতাম, এখানে আমাদেরকে বলতেছে পেরেছি এবং পেরেছিলাম দিয়ে নিজেরা ছন্দ গঠন করে পড়ে নিতে। তাহলে দেখেন আমি খেতে পেরেছি, এটা আমরা এভাবে বলতে পারি I have been able to eat, I haven't been able to eat. Have I been able to eat? Haven't I been able to eat? What have I been able to eat? What haven't I been able to eat? তো দেখেন I have been able to eat, আমি খেতে পেরেছি, I haven't been able to eat, আমি খেতে পেরেছি না, have I been able to eat, আমি কি খেতে পেরেছি, haven't I been able to eat, আমি কি খেতে পেরেছি না, হোয়াট হ্যাভ আই বিন এবল টু ইট, আমি কি খেতে পেরেছি, হোয়াট হ্যাভেন্ট আই বিন এবল টু ইট, আমি কি খেতে পেরেছি না। এটা আবারও সুন্দরটা আবার বলছি, আই হ্যাভ বিন এবল টু ইট, আই হ্যাভেন্ট বিন এবল টু ইট, হ্যাভ আই বিন এবল টু ইট, হ্যাভেন্ট আই বিন এবল টু ইট, হোয়াট হ্যাভ আই বিন এবল টু ইট, হোয়াট হ্যাভেন্ট আই বিন এবল টু ইট। জি। তো দেখেন এখানে পেরেছিলাম, এখানে শুধুমাত্র হ্যাভ এর জায়গায় হ্যাড বসবে, তাহলেই হচ্ছে যে আই হ্যাড বিন এবল টু ইট, আই হ্যাডেন্ট বিন এবল টু ইট, হ্যাড আই বিন এবল টু ইট, হ্যাডেন্ট আই বিন এবল টু ইট, হোয়াট হ্যাড আই বিন এবল টু ইট, হোয়াট হ্যাডেন্ট আই বিন এবল টু ইট। তো আমি খেতে পেরেছিলাম, আই হ্যাড বিন এবল টু ইট, আমি খেতে পেরেছিলাম না, আই হ্যাডেন্ট বিন এবল টু ইট। আমি কি খেতে পেরেছিলাম, হ্যাড আই বিন এবল টু ইট, আমি কি খেতে পেরেছিলাম না, হ্যাডেন্ট আই বিন এবল টু ইট। আমি কি খেতে পেরেছিলাম, হোয়াট হ্যাড আই বিন এবল টু ইট, আমি কি খেতে পেরেছিলাম না, হোয়াট হ্যাডেন্ট আই বিন এবল টু ইট, আমি কি খেতে পেরেছিলাম না। সেটা আবার বলছি, আই হ্যাড বিন এবল টু ইট, আমি খেতে পেরেছিলাম, আই হ্যাডেন্ট বিন এবল টু ইট, আমি খেতে পেরেছিলাম না, হ্যাড আই বিন এবল টু ইট, আমি কি খেতে পেরেছিলাম, হ্যাডেন্ট আই বিন এবল টু ইট, আমি কি খেতে পেরেছিলাম না, হোয়াট হ্যাড আই বিন এবল টু ইট, আমি কি খেতে পেরেছিলাম, হোয়াট হ্যাডেন্ট আই বিন এবল টু ইট, আমি কি খেতে পেরেছিলাম না। জি। তো এখানে এই তিনটা ছন্দই আপনাদের যে হোয়াটসঅ্যাপ ইয়েতে আছে, এটা ফেসবুকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। তো ওখানে দেখলে আপনারা একদম এভাবে যেভাবে আপনার ছন্দগুলো পড়ছেন 6টা ছন্দ এভাবেই সাজানো আছে ওখান থেকে, তো এটা কয়েকবার পড়ে আসবেন। আর হচ্ছে মডেল ভার্ব যেগুলো পড়ছেন একদম শুরু থেকে এই পর্যন্ত ভালোভাবে পড়ে আসবেন, এবং নিচে যে ট্রান্সলেশনটা আছে এটা আপনারা আগামী এটা দেখে আসবেন। তো আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে ট্রান্সলেশনটা শুনবো, আর এই যে ছন্দগুলো বললাম পড়লাম, এই ছন্দগুলো কি করবেন, ছন্দগুলো পড়ে আসবেন, ছন্দগুলো জিজ্ঞেস করবো। আর এখান থেকে নিচে যে ট্রান্সলেশন আছে, এটা হচ্ছে যে আপনাদের যে মডেল ভার্ব গুলো পড়ছেন এই মডেল ভার্ব দিয়ে হচ্ছে ট্রান্সলেশনটা সাজানো। তো ওখান থেকে আপনারা নিজেরা ট্রান্সলেশনটা দেখে আসবেন, যাতে হচ্ছে আগামী ক্লাস আপনাদেরকে ট্রান্সলেশনটা জিজ্ঞেস করলে দ্রুত বলতে পারেন। তো এটা আপনাদের পারবেন এখন জিজ্ঞেস করলে, বাকি তাও দেখে আসবেন। আর পিছনে পড়াগুলো একটু দেখে আসবেন ইনশাআল্লাহ, বিশেষ করে ছন্দগুলো পড়ে আসবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।